যেখানে মাসি আর ওখানে বোন দাঁড়িয়ে রয়েছে। এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর ওই যে মা আগে চলে গেছে। না, এখানে আমি বেরিয়ে গেছি, আংটি ওখানে গিয়ে খুলে নেবো, মা রয়েছে। আর এই আমাদের রাস্তা। প্রথমে ভেবেছিলাম আমি একাই চলে যাব, কিন্তু তারপর বাপি দেখছি আমার সাথে চলে এসেছে, আমাকে হাওড়া পর্যন্ত ছাড়তে যাবে। আর ও তো হাওড়াতে মানে এসে ওয়েট করছে যে আমরা কতক্ষণে গিয়ে পৌঁছাবো। তো যাই বা হোক, দেখতে দেখতে আমরা হাওড়া পৌঁছেই গেছি, প্রায় দেখেই নিতে পারছো যে এখানে আমরা কার্সাইডের কাছেই চলে এসেছি। আর দেখো, কথা বলতে বলতে ওনার সাথেও দেখা হয়ে গেছে, উনি এসে দাঁড়িয়ে রয়েছেন। তো তাই জন্য বাপি ওকে দেখে বলছে যে আমি তাহলে ওই ট্রেনে করেই চলে যাই, যে ট্রেনে করে তোকে দিতে এসেছি ওই ট্রেনটাই তো ব্যাকে যাবো, ওই ট্রেনে করে চলে যায়। ও বললো না না, এখনই যেতে হবে না, চলো একটুখানি কিছু খেয়ে নিই তারপর তুমি যেও। আর বাপি কাছ থেকে সোজা চলে এসেছে, বাড়িতে খায়ও নি পর্যন্ত ঠিক করে। তার জন্য বাপিকে বললাম যে ভালো কিছু পেট ভরা খাও, বললো যে না আমি পেট ভরা কিছু খাবো না, একটু চা খাবো। তো চা তো খাওয়াই দিয়ে ও একটুখানি কোল্ড কফি খাওয়ালো বাপিকে। তারপর বাপি এখান দিয়ে চলে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছ যে বাইরে রয়েছি প্ল্যাটফর্মে, যেহেতু আমরা শালিমার যাব। এখন আমরা শালিমার যাবো বলে বাসে উঠে পড়েছিলাম, বাস খালি। এখানে আমি আরও আমাদের লাগেজ, আর কিছু নেই, আর সামনে ব্যাস, আর কিছু নেই। ভয় ভয় হয়েছে, আর এদিকে বাপি চলে গেছে দেখতেই পেলে। আর তারপর বাপি যাওয়ার পর আমরা এদিকে চলে এসেছি বাস ধরার জন্য। বাসে পেয়ে গেছি, আগেবার যখন গিয়েছিলাম তখন টোটো করে গিয়েছিলাম, তারপর বাস পেয়ে গেছি, বাসে করে যাচ্ছি। দেখি কতক্ষণ সময় লাগে। এই আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশন। বেচারা ব্যাগ টেনে আনতে পারছে না, নিজে একখানা ব্যাগ নিয়েছে, কিচ্ছু নেই। তো কি করব, আমি কি ব্যাগ পাওয়ার জন্য এসেছি? আমরা এখন পৌঁছে গেছি শালিমার। অবস্থা বুঝতেই পারছো, দেখি কি অবস্থা। দেখো এখানে বিশাল বড় এলাকাটা রয়েছে, এটা অনেকটা বড়। তো এখন আমরা ঢুকছি শালিমার স্টেশনে, এই যে এখান দিয়ে ঢুকবো এটা দিয়ে। আর অবস্থা দেখো পায়ের, দেখো কাদায় ভর্তি। দেখি তোমারটা, এই যে আমরা মাঠে গিয়েছিলাম চাষ করতে, চাষ করতে করতে মনে পড়ে গেছে যা যে ঘুরতে যাওয়ার আছে, তাই চলে এসেছি। কারণ কি জানো, ওই বাস থেকে নেমে যে রাস্তাটা দিয়ে এসেছি ওখানে আর কি কাজ চলছে, তো তাই কাজ চলছিল, তাই ওখানে কাদায় ভর্তি, বৃষ্টি হচ্ছে না, তাই এখন আমরা ঢুকছি। এই যে আমাদের ব্যাগ চেকিং চলছে। এই যে আমি একটু বাইরেটাই বেরিয়ে দাঁড়াই, বিশাল গরম লাগছে। আর দেখো শালিমার স্টেশন, আমরা যখন শালিমার পৌঁছালাম দেখছি আমাদের ট্রেনও আমাদের নিতে চলে এসেছে। তো যাই বা হোক, আমরা এখানে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ এখনো লক করা আছে ট্রেনের দরজা, এখনো খোলা নেই। তাই জন্য ভাবলাম একটু বৃষ্টির ওয়েদারে চা হলে তো ভালোই লাগে, আর ও তো চা পাগলের মানুষ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আজকের জার্নিটা আমরা শুরু করছি। কোথায় যাচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছো, জয় জগন্নাথ যেহেতু বলেছি। আমরা যাচ্ছি পুরী। তো আমরা সোজা রথে যেতে পারিনি, আমরা যাচ্ছি উল্টো রথ দেখার জন্য, তাই তো। তার সাথে ঘোরাও আছে, ওর অফিসের ছুটি নিয়ে নিয়েছে ও 2 দিনের জন্য, নিয়ে সোজা যাচ্ছি পুরী। গিয়ে আমরা ওখানে খুব মজা করবো, খুব আনন্দ করবো। আর পুরীর রথযাত্রা এতদিন শুনেছো, এবার আমি তোমাদের দেখাবো যে সোজা রথ তো দেখাতে পারলাম না, উল্টো রথটা দেখাবো যে কেমন কি ভিড় হয়, কি আছে না আছে, কেমনভাবে কী সব হয়, সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো, বলবো, সবটাই চেষ্টা করবো। কারণ ভীষণ ভিড়, আমি সোজা রথের ভিডিও দেখেছি, ভীষণ ভিড় হয়। জানি না রথে ধরতে পারবো কিনা, বা জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, তারপরে কি বলরাম, এদের দেখতে পাবো কিনা। দূর থেকে যদি আমরা দেখতে পাই তোমাদেরও দেখাবো, আর দূর থেকে তো অবশ্যই দেখাবো, তাই তো। তো চলো এখন জার্নিটা শুরু করা যাক জয় জগন্নাথ বলে, আর ওখানে গিয়ে সবটা কন্টিনিউ করছি। কারণ আমাদের রাতের ট্রেন, তো রাত্রিবেলার ব্লগ করতে পারবো না, যতটুকু করার করে নিলাম। আর ট্রেনটা কোন ট্রেনে আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পাবো। আমরা এখন উঠে পড়েছি আমাদের, কি বলবো এটা, বাবু। আমরা কি কোন ট্রেনে যাচ্ছি বলো?
কটায় ট্রাইন? 8:40। কোথা থেকে ধরছি? শালিমার থেকে ধরছি। ওখানে গিয়ে পৌঁছাবে? ওখানে 5:10 টাইম। আগের দিন মানে গতকাল দেখা হয়েছে 5:34। আচ্ছা, এবার দেখিয়ে দিই ট্রেনটা কেমন। এই হচ্ছে আমাদের ট্রেন। জায়গাটা খুবই শর্ট। এই যে এটা আপার, এখানে মিডিল রয়েছে, এটা হচ্ছে লোয়ার। সবই ঠিক আছে, কিন্তু প্রবলেম একটা, আমাদের সিটটা একদম দরজার কাছে। এটাই অসুবিধা, কি তাই তো? হ্যাঁ, ও তো বলবে ওকে, রেলের লোক না। তুই একবার ওখানে জিজ্ঞেস করে না ক্যারেজের অফিসটা। এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট। এ বল যে রাহুল ফোন করেছিল, স্পেসটা অনেকটাই কম। আর একটা দেখিয়ে দিচ্ছি, জিনিস দাঁড়াও। আর এই হচ্ছে বাথরুম, বেশ মোটামুটি পরিষ্কার। আর এই হচ্ছে কল। কি হয়েছে, কি বলছো? রেগে যাচ্ছ কেন? বলছি না, রেগে যাচ্ছ কেন? রেলের নিয়ম হচ্ছে রেলের কোনো রকম তুমি সার্ভে করতে পারো না। বাবা, আমি ব্লক করছি, স্যার। ব্লকে তো আরো বেশি, কেউ ব্লক করতে পারবে না। সবাই যে করে তাহলে? যেগুলো আগে ছিল আগে। এটা কত ধারা? সে আমি কোন ধারায় আছে বলো? রেলের দ্বারা কি বলছে? এই ধারের জায়গাটা পেলে আমি আরো বেশি খুশি হতাম। পুরো একদম পার্সোনাল হয়ে যেত। ওই যে কুপ হয় না, কুপ হয়ে যেত। এখান থেকে একটা পর্দা ফেলে দিতাম। গুটি গুটি পায়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। লাইট চলে গেছে। হ্যাঁ, লাইট চলে গেছে, তার জন্য আমাকে অন্ধকারে লাগছে, কালো কালো লাগছে। যেটা ট্রেন ছেড়ে দিয়েছে। জয় জগন্নাথ বলে আমরা এগিয়ে যাই। বলো রাইট টাইম চলছে। হ্যাঁ, একদম রাইট টাইমে গাড়ি ছেড়ে যায়। 8:40 টাইম, 8:40 ছেড়েছে। কিন্তু একটাই প্রবলেম, অন্ধকার। আমরা এখন খড়গপুর ঢুকছি। আমাকে কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা এখন খড়গপুর ঢুকে গেছি। দেখো, এই হচ্ছে স্টেশন, খড়গপুর স্টেশন। এখন ঘুরতে বাজে 10:30। দেখতে পাচ্ছ খড়গপুর ঢুকে গেছি। তো এরপর আর বেশিক্ষণ জেগে থাকবো না, কারণ ট্রেন ঢুকবে সকাল 5:30 টাইম রয়েছে। জানি না যে 5:30তেই ঢুকবে কিনা, লেট এদিক ওদিক হতে পারে, তবে তাড়াতাড়িও ঢুকে যেতে পারে, বা রাইট টাইমেও ঢুকতে পারে। তো কখন ট্রেন ঢুকবে জানি না, পুলিশ স্টেশন। তো এখন খড়গপুর থেকে আমরা জলের একটা বোতল নিয়ে নেবো, নিয়ে তারপর লম্বা ট্রেনে একটা ঘুম দিয়ে দেবো। কারণ অনেকক্ষণ থেকে বসে আছে, ঘরে খুব ব্যথা করছে, অনেকটা জার্নি করে এসেছি, তাই আর শরীর দিচ্ছে না। কারণ আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি থেকে খাবার এনেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। খড়গপুর স্টেশনও ঢুকে গেছে। এখন এখান থেকে একটু জল নেবো, জলের বোতলও কিনতে গেছে। আমি মানে ট্রেনের ভেতরে রয়েছে, বাইরে যাচ্ছে। তো খড়গপুর স্টেশন ঢুকে গেছি, জল নিয়ে একটু জল খেয়ে, কারণ আমাদের জলের বোতল শেষ, জল নেই আর কি। জল খেয়ে তারপর ঘুমাবো। এই যে আমরা খড়গপুর স্টেশনে ঢুকে গেছি। ওই যে স্যার যাচ্ছেন জল কিনতে, কারণ আমাদের জলের বোতলে জল দিয়ে খালি হয়ে গেছে। আর এখানে 5 মিনিটের হল্ট আছে। তো 5 মিনিটের মধ্যে তোমার যাবতীয় যা করার, কেনা টিকিটাকি বা কোনো বাইরের দরকার থাকলে সেটা করে নিতে পারো। আর এই হচ্ছে খড়গপুর স্টেশন হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 10:31। পুরীতে টাইম হচ্ছে এই ট্রেনটা ঢোকার, পুরীতে টাইম হচ্ছে ভোরবেলা 5:30টার মধ্যে ঢোকার কথা আছে, চাই না কখন ঢুকবে। তো এই যে স্যার এসেছিল, ফ্রুট কেক খেতে খুব ভালোবাসি, মানে আমার ভালো লাগে ফ্রুট কেক খেতে, তাই ও আবার গেছে। ওই দেখো, এই যে। আর এখানে 5 মিনিটের হল্ট আছে, তার জন্য ও জল নিয়ে চলে এসেছে। এবার কেক আনতে গেছে, কেক আর একটু হয়তো চিপস নিয়ে আসবে সকালের জন্য, কারণ রাত্রিবেলা খাবার তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি। তো সকালবেলা উঠে খেতে তো হবে কিছু না কিছু। 5:30টার সময় ঢুকবে। এবার ওখানে কতটা কি মানে দোকানপাট খোলা থাকবে সেটা তো জানি না, আমরা এখন নিয়ে নিচ্ছি, মোটামুটি খালি আছে। এখানে দেখো চিপস, কেক, আরও পরোটা খেয়ে পেট ভরেনি, পরোটা রুটি এই যে নিয়ে চলে এসেছে, খাবে। পেট ভরেনি কে, তাও দেখে খেতে ইচ্ছা করলো, কারণ ও তো খেতে ভালোবাসে, তাই তো। ভালো খেতে, চলে যাবে। আর এইখানে এই যে জলের বোতল নিয়ে এসেছে। কোথা দিয়ে নিল? খড়গপুর। এই তো দেখা যাচ্ছে ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিয়ে এবার লম্বা ঘুম, কারণ হচ্ছে আর বসে থাকতে পারছি না, পুরো খুব ব্যথা করছে। অনেকক্ষণ বসে আছি বলো।
দেখা হচ্ছে সকালবেলা। তো চলো আজকের মতো ব্লগটা এতটাই, গুড নাইট। আর ওখানে গিয়ে সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। চলো গুড নাইট, আর সবাই সাথে থাকো, টাটা। কেক জল খাওয়ার পর আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি এই বড় নদীটা দেখবো বলে, মহানদী আর কি, তো এই নদীটা দেখবো বলে সারা ঠিক করে ঘুমাতেই পারিনি। আমি দেখবো এবং তোমাদেরও দেখাবো, তাই আমি জেগেইছিলাম বেশিরভাগ সময়। আর দেখো বলতে বলতে আমরা কোথায় পৌঁছে গেছি, ভুবনেশ্বর। জয় জগন্নাথ, আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি। তো এই ব্লগে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না, কেমন? আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, পুরী ব্লগ। তো তার জন্য ওয়েট করতে হবে। টাটা।